হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কান্তারা টু এটির প্রথম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো রক্তবীজ টু এটির অষ্টম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো রঘু ডাকাত এটির অষ্টম দিনে কালেকশন। আপনি জানিয়ে দিই, সুপারস্টার দেব স্যার, ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ষষ্ঠ সপ্তম দিনে মুভির কালেকশন 1 কোটি রুপি প্লাস ছিল ইন্ডিয়ান মার্কেটে, যেটি একটি রেকর্ড আয়, যেখানে অষ্টম দিনেও মুভিটি ডিসেন্ট কালেকশন করেছে। আজকে হলো দশমী এবং দশমীর কালেকশন যে একটু কম আসবে এটি সবাই জানতো। যাই হোক, আমরা আশা করছি এই তিনটি মুভি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে। কর্ণাটকা ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হওয়া কান্তারা টু, যেটি কান্তারা চ্যাপ্টার 1 নামেও রিলিজ করা হয়েছে, এটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মেগা প্রজেক্ট। 1500 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করতে পারে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রক্তবীজ টু নিয়ে, বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। রক্তবীজ টু মুভিটি অলরেডি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে মুভিটি করবে। অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে রক্তবীজ টু এর লাইফ টাইম কালেকশন কমপক্ষে 10 কোটি রুপি প্লাস হতে পারে। অলরেডি মুভিটি একটি স্ট্রং কালেকশন করতে সক্ষম হয়েছে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। নিজের অষ্টম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 50 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 68 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ টু না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ টু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটির কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে রক্তবীজ টু ইজিলি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। আমরা আশা করতে পারি এটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে, বাজছিল 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার, ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আপনি জানিয়ে দিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। ন্যাশনাল মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন মেগা ব্লকবাস্টার আসতে পারে, কারণ আমরা আশা করছি পুরো ইন্ডিয়া জুড়ে এটিকে বিগ রিলিজ করা হবে। এমনও হতে পারে রঘু ডাকাতকে হিন্দি মার্কেটে রিলিজ করতে পারে। হিন্দি মার্কেটে রিলিজ করলেও মুভির কালেকশন বেটার আসার সম্ভাবনা রয়েছে। নিজের অষ্টম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 80 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 6 কোটি 60 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন আমরা তো খুবই আশাবাদী যে বক্স অফিসে এটি আরও দারুণ কালেকশন করবে, মেগা ব্লকবাস্টার হবে। বাংলার দর্শকরা সাপোর্ট করলে রঘু ডাকাত ইজিলি বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ষষ্ঠ এবং সপ্তম দিনে মুভির কালেকশন যতটুকু বৃদ্ধি পেয়েছে এবং যেরকম কালেকশন করেছে, আগামী শনি রবিবারও যদি মুভিটি এইরকম কালেকশন দিতে পারে, অবশ্যই রঘু ডাকাত বক্স অফিসে ইজিলি একটি ভালো কালেকশন করবে, 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো কান্তারা টু নিয়ে, বাজেট হলো 125 কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। কান্তারা টু মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে এটি লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। এটি কর্ণাটকার মুভি, সাউথ ইন্ডাস্ট্রিতে এটি রিলিজ হয়েছে। প্যান ইন্ডিয়া এই মুভিটি হিন্দি মার্কেটে স্ট্রং কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটেও মুভির কালেকশন বেটার আসবে। দর্শকরা সাপোর্ট করলে কান্তারা টু বা কান্তারা চ্যাপ্টার 1 এটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে। আমরা জানিয়ে দিই, কান্তারা টু কিন্তু কান্তারা যে ছিল এটির আগের স্টোরি, এটি কিন্তু পরের স্টোরি নয়। অবশ্যই দর্শকরা এটিকে সাপোর্ট করবে। নিজের প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 102 কোটি রুপি, যেখানে মুভিটি স্ট্রং কালেকশন করেছে কান্নাডা ইন্ডাস্ট্রি থেকে, হিন্দি মার্কেট থেকে এবং ওভারসিজ মার্কেট থেকে, যেখানে তামিলনাড়ু, কেরালা এবং আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় মুভির কালেকশন একটু স্লো ছিল। কিন্তু যদি পজিটিভ রিভিউ পায়, বক্স অফিসে দারুণ কালেকশন ডে বাই ডে মুভিটি দিতে পারে। কান্তারা টু কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, যদি মুভিটি পজিটিভ রিভিউ পায়, পাবলিকরা সাপোর্ট করে, কান্তারা টু প্রথম কর্ণাটকার মুভি হবে যেটি 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কান্তারা কিন্তু খুবই কম বাজেটে বানানো হয়েছিল, মাত্র 20 কোটি রুপি বাজেটে বানানো হয়েছিল, যেখানে কান্তারা লাইফ টাইম কালেকশন ছিল 450 কোটি রুপি। তো কান্তারা টু কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে বিগেস্ট ব্লকবাস্টার হতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।